এদিকে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় বইছে ঝোড়ো বাতাস। বন্ধ রয়েছে হাতিয়ার সঙ্গে নৌ চলাচল। এদিকে ভোলায় বাড়ছে নদ নদীর পানি। মনপুরা, তজুমুদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। একই চিত্র ফেনীতেও। বিস্তারিত জানাতে নোয়াখালী, ভোলা ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, ছোটন সাহা ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে যে ভোলা জুড়ে কিন্তু শুরু হয়েছে বলা যায় বৈরী ভাব, এবং যে কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখেছি নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে। আমরা জেনেছি যে বিশেষ করে উপকূলের বাঁধের বাইরে যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত। আমাদের সাথে এখন লাইভে যুক্ত হবেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। একটু জানতে চাইব ভোলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আর ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ। এই নিম্নচাপের কারণে গতকাল থেকে আমাদের ভোলা জেলায় যে ব্যাপক ঝড় বৃষ্টি এবং সাথে জোয়ারের পানির যে তাণ্ডব চলেছে, যার ফলে আমাদের মনপুর উপজেলার চরকলাতলি, আমাদের চরফোশন উপজেলার চর পাতিলা, চর কুকড়িমুকড়ি, ঢালচর সহ আমাদের এ জেলার প্রায় প্রতিটা উপজেলার বিভিন্ন চর অঞ্চলে পানি উঠেছে এবং সেখানে এখনও পানি জলাবদ্ধতা রয়েছে। আর আমরা আশা করছি যে জোয়ারের পানি নেমে গেলে তখন কিছুটা জলাবদ্ধতা কমবে। এতে করে প্রায় সারা জেলা মিলে ১-১.৫ হাজার বাড়িঘর, কাঁচা বাড়িঘর, অর্ধ কাঁচা অর্ধ পাকা বাড়িঘর আর আংশিক বা পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল বরাদ্দ আছে। আমরা চাল বিতরণ শুরু করেছি, শুকনো খাবার বিতরণ শুরু করেছি, যাতে করে আমাদের জনগণ দুর্ভোগ থেকে রক্ষা পায়। আমাদের কোনো জানমালের ক্ষতি হয় নাই। আশা করি যে আমরা খুব শীঘ্রই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে ১-১.৫ হাজারের মতো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছে তাদের জন্য ইতিমধ্যে কিন্তু চাল এবং শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা জেনেছি আসলে যে সমস্ত এলাকার মানুষ এখনো পানিবন্দী অবস্থা রয়েছেন তাদেরকেও কিন্তু উদ্ধার কাজ চলছে। বিশেষ করে চরফোশনের ঢালচর, চর কুকড়িমুকড়ি এবং চর পাতিলা সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখনো পানি জমে আছে। এবং আমরা যেমনটি জেনেছি যে গত ২৪ ঘন্টায় কিন্তু জেলা জুড়ে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে ভোলার তজুমুদ্দিন এবং মনপুরা, দৌলত খান সহ বেশ কিছু পয়েন্টে কিন্তু বেড়িবাঁধ কিন্তু ধস নেমেছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা, আমি যদি এখন এই মুহূর্তে নোয়াখালীর অবস্থা যদি বলতে চাই, যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে, যেটি হাতিয়া দ্বীপ উপজেলা হাতিয়াতে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে নৌ চলাচল বন্ধের কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ রয়েছে। তো নৌ চলাচল বন্ধের কারণে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী যারা নদী পারাপার হবে তারা কিন্তু ঘাটে আটকা পড়েছে। একই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই ইশিকা, এখানে আমি দেখলাম যে ৩-৪টি যে লাশবাহী ফ্রিজিং গাড়ি আমি দেখেছি, যেগুলো নদীর পাড়ে যাওয়ার কথা, কিন্তু নৌ চলাচল বন্ধের কারণে সেগুলো যেতে পারছে না। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে নৌ চলাচল যেগুলো রয়েছে, হাতিয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম, সেগুলো কিন্তু তীরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন কিছু যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আমি জানতে চাইবো যে আপনারা কয়দিন থেকে এখানে অবস্থান করছেন? আমরা এখানে 3 দিন যাবত এখানে আছি। 3 দিন যাবত এখানে, পরশু দিন বিকেল থেকে আমরা এখানে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, নৌ চলাচল পুরো বন্ধ আছে। তারপর এখানে 3টি লাশ আছে 2 দিন ধরে, যাতায়াতের অবস্থা একদম বন্ধ। এখন কবে কি স্বাভাবিক হবে কোনো পরিস্থিতি, কেউ ঘুমাইতে পারে না, সবাই এখানে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানিয়েছিল গত 3 দিন 3 রাত তারা এখানে অবস্থান করছেন। একই সাথে তারা জানাচ্ছে এই অবস্থান কারণে তারা কিন্তু একটু যে সমস্যার ভিতরে পড়ছেন, একটু বিড়ম্বনার ভিতরে রয়েছেন। যেমন খাদ্য নিয়ে সমস্যা রয়েছে, তেমনি তারা পর্যাপ্ত বিশ্রামের সমস্যা রয়েছে। একই সাথে
যে অন্যান্য অসুবিধা তারা রয়েছে। তো আমি যদি নোয়াখালীর সার্বিক অবস্থা যদি একটু বলতে চাই যে নোয়াখালীতে কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালী জেলা সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিসের সূত্র মতে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে হাতিয়া এবং নিজুম দ্বীপে যেসব জলাবদ্ধতা সেগুলো আজকে মোটামুটি কিছুটা পানি নামা শুরু করেছে। এ পর্যন্ত প্রায় যে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে 4 ফিট পানি নেমেছে বলে তারা দাবি করেছেন। অপরদিকে যদি আমি যে আরেকটু যদি বলতে চাই যে তাহলে বলতে হচ্ছে যে যদি এই টানা বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু নোয়াখালীতে গতবারের মতো কিন্তু ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আর ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তো আমি এখন আবহাওয়ার বিষয়ে সর্বশেষ জানতে চলে যাব ফেনীতে। সেখানে রয়েছে সহকর্মী নিলয়, আপনি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। দেশ টিভির দর্শকদের এই মুহূর্তে আসলে নোয়াখালী থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। ফেনীর আবহাওয়া তথ্য আমাদের দর্শকদের জানাতে চাই যে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফেনী শহরে। গতকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ফেনীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সেই সাথে আসলে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে কাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা ছিল 159.59 মিলিমিটার। আমরা দেখেছি এখানকার আবহাওয়া অফিস তারা বলছে যে গতকাল রাত 9টা থেকে আজ 9টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। তবে এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে ফেনী শহর এমনকি ফেনী শহরের আশপাশ এমনকি বিশেষ করে উপকূলীয় অঞ্চল সেখানে কিছুটা এলাকা প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে এখানকার যে মুহুরী এবং কহুয়া নদী রয়েছে সেই নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে এখানকার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানকার যে বন্যার যে চিত্র সেটি কিন্তু প্রতিনিয়তই মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। এর কারণ হচ্ছে মানুষের আতঙ্কের একটি বড় নাম হচ্ছে মুহুরী এবং কহুয়া নদী, এবং মুহুরী এবং কহুয়া নদীর পানি যখন বিপদসীমার উপরে থাকে তখনই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। সেই আতঙ্কটি কিন্তু গত 2 দিন যাবৎ মানুষের মধ্যে বিরাজ করছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে এখনো পর্যন্ত নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। সেক্ষেত্রে আসলে মানুষকে তারা বলছে যে আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থানে থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তবে এছাড়া আমরা দেখেছি সোনাগাজীর যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আসলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেই সাথে সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপন্নর পথে রয়েছে। আমরা এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে পুরো উপজেলা জুড়ে আসলে নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন সংগঠন সেখানে কাজ করছে। তবে এখনো পর্যন্ত যখন জোয়ার আসে তখন পানি নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করে, জোয়ার চলে যাওয়ার সাথে সাথে পানিগুলো আসলে নেমে যায়। তবে এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে তবে এখানকার উপজেলা প্রশাসন বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড এখনো বলছে যে মুহুরী সেখানকার যে ছোট ফেনী নদী রয়েছে সেখানে যে মুসাফুর ক্লোজার ভাঙার পরে সেখানে যে নদীঘর ভাঙছে সেগুলো কিন্তু ভাঙার রোধে কিন্তু তারা প্রকল্প গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তবে এ ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব স্টুডিওতে, সেখানে আছেন আমাদের ইশিকা আজিজ। ইশিকা, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।